অনেক আচারই তো খাওয়া হয়েছে। কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা কি কখনো খাওয়া হয়েছে? অসম্ভব মজাদার কিন্তু এই আচারটা। খুব সহজেই তৈরি করা যায়, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, তারপর হচ্ছে কোনো রকম তেলের ঝামেলা নেই, একদম ঝটপট করে তৈরি করে ফেলা যায়। কালারটা যতটা সুন্দর লাগছে, এটা খেতেও অসম্ভব মজা, সবাই অনেক বেশি পছন্দ করবে টক ঝাল এই মিষ্টি আচার। তৈরি করার প্রসেসটা সহজ হলেও এটা সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে। এখানে আমি আমগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, মাঝখানে যে আটিটা ছিল সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, খোসা সহই নিয়েছি। তাতে করে এই আচারটা বাইন্ডিংটা খুব ভালো থাকবে, একদমই খুলে যাবে না, দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু গরম মশলা বা পাঁচফোড়ন করে নিচ্ছি। এজন্য এখানে শুকনো মরিচ দিচ্ছি আর আমি পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এগুলো ভালো করে একটু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা থেকে পোড়া একটা গন্ধ চলে আসবে, পাঁচফোড়নের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে করে এই পাঁচফোড়নটা একটু ভেজে নিতে হবে। আর ভাজা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হবে, মিষ্টির পরিমাণটা অনেক হবে, তাই কিন্তু চিনি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 কাপ চিনিও নিতে পারেন যদি একটু টক খেতে চান। 2 কাপ চিনির জন্য এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি, শুধুমাত্র চিনিটা মেল্ট হওয়ার জন্য। এই আচারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা খুলে যাবে, শক্ত থাকবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। কাঁচা আম থেকে কিছুটা পানি বের হয়, আমরা সবাই জানি। এজন্য কিন্তু আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। চাইলে একটু রোদে হালকা শুকিয়ে নিতে পারেন। চিনিটা ভালো করে মেল্ট করে দিচ্ছি, আর মেল্ট হয়ে গেলে তারপর এখানে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে না? আর এগুলো কিন্তু এভাবেই থাকবে, সবুজ একটা কালার থাকবে, দেখতেও ভালো লাগবে। এই আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে, চাটনি হিসেবে খেতেও বেশ মজার। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে আস্তে আস্তে করে তারপর কিন্তু আচারটা তৈরি করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি একটু উল্টে দিচ্ছি। উপরে যেগুলো ছিল সেগুলো একটু নিচের দিকে দিয়ে নিচ্ছি, আর নিচেরগুলো একটু উপরে দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা যেহেতু কম, সেহেতু একটু উল্টে পাল্টে এটা আস্তে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে। আমটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে একটু নেড়ে দিয়ে আচারটা তৈরি করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমটা একদমই 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর আলতো করে এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে কিন্তু চিনিটা একটু ঘন হয়ে এসেছে, আর আমি এ পর্যায়ে মশলাগুলো দিয়ে দিব। আগে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করিনি, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি মশলাগুলো ব্যবহার করব। এই পর্যায়ে এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আচারের সঠিক টেস্ট পেতে চাইলে এই বিট লবণটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। যারা পছন্দ না করেন, এখানে বিট লবণের পরিবর্তে লবণটা দিতে পারেন। আর আমি এখানে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করব না। এই কাশ্মীরি আচারে কিন্তু অনেক টাইপের মশলা ব্যবহার করে না, যেমন আদা, রসুন, এগুলো কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। পাঁচফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে পাঁচফোড়নও ব্যবহার করে না, কিন্তু আমার কাছে মনে হয় আচারটা অসম্পূর্ণ থেকে যায় পাঁচফোড়ন ব্যবহার না করলে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি আস্তে আস্তে করে আমটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি মূল ইনগ্রেডিয়েন্টসটা দিব, আর সেটা হচ্ছে কাঁচা মরিচ আর শুকনো মরিচ চিকন করে কেটে দিয়ে দিব। এটা দেখতে যেরকম সুন্দর লাগবে, সুন্দর একটা ফ্লেভারও নিয়ে আসবে। পাঁচফোড়নটা একসাথে দিতে যাবেন না, পর্যায়ক্রমে আস্তে আস্তে করে দিবেন, যাতে সব আমের গায়ে বা আচারের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এ পর্যায়ে আমি কিছু কুচি করে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর ফ্লেভারের জন্য। দেখতে যেরকম ভালো লাগবে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না। আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর আছে, একটা আচারও কিন্তু ভেঙে যায়নি। এভাবে তৈরি করলে একটা আচারও ভেঙে যাবে না, হবে একদম পারফেক্ট। রেসিপি দেখে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন, কারণ এত মজার আচার একদমই কিন্তু মিস করা যাবে না।
আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।